নয় নং সবকে আমরা কথা বলবো নাকেরা সম্পর্কে। একজন তলেবুল ইলম আপনি যখন মারেফা শিখে ফেলেছেন, মারেফা 7 প্রকার যখন ভালো করে শিখেছেন, যে এসএমটি এই 7 প্রকারে থাকবে না ওই এসএম এর নাম হবে নাকেরা। এজন্য আমরা বলেছি ওপরের 7 প্রকার ব্যতীত বাকি এসএম গুলো নাকেরা হবে। যেমন দেখুন বালাদুন, এটি নাকেরা কেন? মারেফা 7 প্রকারের কোন প্রকারে পড়ে না। করিয়াতুন নাকেরা কেন? মারেফা 7 প্রকারের কোন প্রকারে পড়ে না। মাদ্রাসাতুন, গুরফাতুন, উস্তাজুন, মুতাসাউফুন, কলামুন, কুরাসাতুন, তালিবুন, এই জাতীয় যখনই আমরা কোনো শব্দকে দেখব এটি মারেফা 7 প্রকারের কোন প্রকারে আসেনি, আমরা ওই শব্দটিকে নাকেরা হিসাবে ধরে নিব। মনে রাখতে হবে একজন তলেবুল ইলমকে হারফ এবং ফেল কখনো মারেফা আর নাকেরা কোনোটিই হবে না। কেন? কারণ মারেফা হওয়া বা নাকেরা হওয়া এটি এসিমের বৈশিষ্ট্য। ফেল কখনো মারেফা বা নাকেরা হবে না, হারফ কখনো মারেফা বা নাকেরা হবে না। আমরা যখন আরবি ইবারত থেকে ইস্তেখরাজ করব কোন শব্দটি মারেফা কোন শব্দটি নাকেরা, ওই ইস্তেখরাজের সময় আমরা যখনই ফেল দেখব অথবা হারফ দেখব তখন এটাকে আমরা মারেফাও লিখব না, নাকেরাও লিখব না। মারেফাও মনে করব না, নাকেরাও মনে করব না। শুধু এসএম গুলো থেকে আমরা মারেফা নাকেরা বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে যে ফেল এবং হারফ কখনো মারেফা এবং নাকেরা কোনোটিই হবে না।